পিসি ঠাম্মির অসুস্থতার জন্য তিতলিকে পুলিশের হাতে তুলে দিল রাহি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বে। পয়লা বৈশাখের বাড়িতে সব অতিথি আসলে রাহিকে দেখে তিতলি বলে ডাকে। তিতলি এই সুযোগটা কাজে লাগায়, সবার সামনে তিতলি সব সত্যি কথা বলে দেয়। তখন সবাই অবাক হয়ে যায়। পিসি ঠাম্মি এটা শুনে অজ্ঞান হয়ে যায়। ঠাম্মি জ্ঞান ফেরানোর চেষ্টা চলতে থাকে, আর সেই সময়ই রাহুলের মা হঠাৎ রাহির ওপর সব দোষ চাপাতে শুরু করেন। তিনি ক্ষোভে বলতে থাকেন, সবকিছু তোমার জন্যই হয়েছে, তোমরা দুজন মিলে কি শুরু করেছ, আমাদের পুরো পরিবারটা নষ্ট করে দিতে চাইছো। এতটাই রেগে যান যে রাহিকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেন। এই দৃশ্য দেখে রাহুল বুঝতে পারে রাহির সঙ্গে অন্যায় হচ্ছে। মুহূর্তেই সে প্রচণ্ড রেগে উঠে তিতলির দিকে তাকিয়ে বলে, তিতলি, তুমি এখনো আমার ভয়ঙ্কর দিকটা দেখোনি। আমার মতো খারাপ আর কেউ হতে পারবে না। এখনই থেমে যাও। পিসি ঠাম্মার কিছু হলে আমি তোমাকে একদম ছাড়ব না। তার গলায় স্পষ্ট হুমকির সুর। ওদিকে রাহি কান্নায় ভেঙে পড়ে। তখন রাহুলের বাবা এগিয়ে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলেন, রাহিমা, এখন ভেঙে পড়ার সময় না, কান্না থামাও। ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করো না, আগে পিসি ঠাম্মাকে বাঁচাতে হবে। এরপর সবাই মিলে তড়িঘড়ি করে হাসপাতালে ফোন করতে থাকে। ডাক্তার ডাকতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তবুও পিসি ঠাম্মার জ্ঞান ফেরে না। রাহি তখন পিসি ঠাম্মার পায়ের কাছে বসে কাঁপতে থাকে, চোখ ভেজা অশ্রুতে। তবুও সে উঠে দাঁড়ায় না, আর রাহুল ডাক্তারদের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে তিতলি ভিতরে ভিতরে চিন্তায় পড়ে যায়। সবকিছু উল্টো হয়ে গেল, এত বড় ভুল করে ফেললাম। ভেবেছিলাম সত্যিটা জানলে সবাই অন্যরকম প্রতিক্রিয়া দেবে, কিন্তু এখানে তো সব দোষ আমার উপরই পড়ছে। না, আর এখানে থাকা যাবে না। এই ভাবনা নিয়ে চুপিসারে সেখান থেকে সরে পড়ে তিতলি। অন্যদিকে রাহুল আর পুরো পরিবার পিসি ঠাম্মাকে সুস্থ করে তোলার জন্য